হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ সিক্স সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সেক B2 আছে, বেসিক রিসার্চ অ্যান্ড মেথড, এই সাবজেক্টটির আজ আমি পুরো ফাইনাল এবং লাস্ট মিনিটের জন্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। তোমাদের কমেন্টসের অ্যান্সার নিয়ে আসা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। অনেক কেউ বলেছো তোমরা পলিটিক্যাল সায়েন্সের সেক B2 কোশ্চেনটা নিয়ে যদি একটু আলোচনা করে দিতেন, পুরো ফাইনাল সাজেশন যেগুলো বাছাই করা সামনে এক্সামের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাইক করো, বন্ধু নম্বর শেয়ার করো, বোকার জন্য সবাই পায়। তো দেখো, বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সেক B2 বেসিক রিসার্চ মেথড সাজেশন 2024-এর জন্য তোমাদের কালকেরই এক্সাম এই সাবজেক্টটি। আজ আমি সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআই যেগুলি স্টার মার্কস বলবো সেগুলি অত্যন্ত খাতায় নোট করে সেইগুলিকে রিভিশন করা শুরু করে দাও, ঠিক আছে? দেখো, মডিউল 1 থেকে 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন। ফার্স্ট মডিউল 1 থেকে 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি বর্ণনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি থেকে 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে 6টি স্টার দিয়ে নাও, আমি 6টি স্টার দিয়ে দিয়েছি। দেখো 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরস্পর 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন, উদাহরণসহ সমীক্ষার গবেষণার সুবিধাগুলি আলোচনা করো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, ফোকাস গ্রুপ বলতে কী বোঝো, এই পদ্ধতিতে গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরস্পর 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6টি স্টার দিয়ে নাও। তারপর নেক্সট তোমাদের 6 নম্বর প্রশ্ন, কেস স্টাডি গবেষণার উদ্দেশ্যগুলি বর্ণনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিও আমি 6টি স্টার তোমাদের রেখে দিলাম। পরস্পর তোমরা এই 6টি প্রশ্ন করো, আর কিছু করার দরকার নেই, এখান থেকে এনাফ 6টি প্রশ্ন, পরস্পর 6টি প্রশ্ন এনাফ, আর কিছু করার দরকার নেই, আমি এক্সট্রাভাবে দিয়েছি, এগুলো করলে করতে পারো তোমরা। দেখো 7 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকারের কেস স্টাডি গুলির কী কী বর্ণনা করতে বলবে। আর 8 নম্বর প্রশ্ন কী বলছে, একজন ভালো সমীক্ষণের গুণগুলি কী কী লিখতে হবে। নেক্সট তোমাদের 9 নম্বর প্রশ্ন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের বিভিন্ন প্রকারগুলি কী কী। আর 10 নম্বর প্রশ্ন, ফোকাস গ্রুপ পদ্ধতির গবেষণা পদ্ধতি মূল ব্যাখ্যা করো। এটা একটু দেখে দেখতে পারো, ফোকাস গ্রুপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? তাও বলবো তোমরা 1 থেকে 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর 1 থেকে 6 নম্বর 1 2 3 4 5 6 6টা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করবে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আর এদিকে 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন আর 6 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে ভালো করে করবে। তারপর যদি পারো তো 10 নম্বরের প্রশ্নটা করবে, এই ফোকাস গ্রুপ পদ্ধতি গবেষণার ভূমিকা ব্যাখ্যা করো, এই 10 নম্বর প্রশ্নটা। আর কিছু করার দরকার নেই, মডিউল 1 থেকে এনাফ, এর মধ্যে তোমরা কমন পাবে 10 অ্যান্ড 15 মার্কসের, ঠিক আছে? আর মডিউল 2 থেকে দেখে নেওয়া যাক। দেখো মডিউল 2 থেকে 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে, পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6টি স্টার। 2 নম্বর প্রশ্ন, সামগ্রিক উপাত্তের উপযোগিতা বর্ণনা করো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন কী বলছে, সামাজিক গবেষণার ক্ষেত্রে সামাজিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট তোমাদের 5 নম্বর প্রশ্ন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি, এই পদ্ধতির উপযোগিতা লেখো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, সমীক্ষা গবেষণার সাক্ষরকার গ্রহণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে লেখো। 7 নম্বর প্রশ্ন, গবেষণার পরিকল্পনার এর প্রকারভেদগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধা অসুবিধা লেখো, 6টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন, এগ্রিগেট ডেটার উৎসগুলি বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, কনস্ট্যান্ট অ্যানালিসিস এর সংজ্ঞা দাও এবং এর ব্যবহারগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10 নম্বরে ওটা 6টি স্টার। দেখো তোমাদের মডেল 2 থেকে 10 অ্যান্ড 15 মার্কসে কী কী প্রশ্ন করতে হবে দেখে নাও। ফার্স্ট মডিউল 1 থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পরস্পর করবে। তারপর করবে 5 নম্বরেরটা, 5 নম্বরেরটা করবে। তারপর আছে তোমার 8 আর 10, আর কিছু করার দরকার নেই। আরও আমি ছোটো করে দিচ্ছি, আরও ছোটো করে দিচ্ছি, তোমাদের 10 নম্বরটা করতে হবে না। 1 2 3 4 5 আর 8 মডিউল 2 থেকে, এই কটা করলে এনাফ, আর কিছু করার দরকার নেই। মডিউল 1 আর 2 তোমাদের পুরো বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নেক্সট সেই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি আলোচনা করে দেবো। এবং মডিউল 1 মডিউল 2 থেকে যে প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করে দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই, লাস্ট মিনিটের জন্য আমি কিন্তু সব কিছু আলোচনা করে দিলাম, এর বাইরে কোনো প্রশ্নই হবে না, আমি বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্স সেক B2 পুরো ফাইনাল সাজেশন বলে দিলাম, আলোচনা করে দিলাম।
এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনে ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।